2025 পড়ার সাথে সাথে আমাদের কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না, মানে বাবা একটু বিজি ছিল, তার জন্য আমি মা সবাই মিলে প্ল্যান করি যে দিদার বাড়িতে যেমন একটা যাওয়া হয় না, চলো ঘুরে আসি। তাই দিদার বাড়িতে এসে আমরা একটু পিকনিক মতো করলাম ছোটোখাটো। আর অনেক দিন দিদার বাড়িতে আসা হয় না, দিদা সাধারণত আমাদের সঙ্গেই থাকে, কারণ ওখানে একা একা থাকা তো সম্ভব নয়, এত বড় একটা বাড়ি, ফাঁকা জায়গা পুরো মাঠের এখানে। তো আমরা ভাবলাম বাইরে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না যখন, দিদার বাড়িতে গিয়ে পিকনিকটা সেরে ফেলি। তো এখানে মা রান্না করতে বসে গেল। তো আমাদের মেনুতে ছিল বিরিয়ানি, পাঁপড়, চাটনি আর স্যালাড আর ডিম, যা যা হয়। তো দিদা এখানে মায়ের হেল্প করছিল টুকটাক, আর মা এখানে রান্না চাপিয়ে দিয়েছিল। তো রান্না করতে করতে গল্প করতে করতে আমাদের দিনটা ভালোই কেটে গেল। আর 1 জানুয়ারি বলে কথা, তো ভীষণ মজা হচ্ছিল সবাই একসঙ্গে। আর ফ্যামিলির সঙ্গে থাকার ব্যাপারটা কিন্তু সত্যি আনন্দের, আর এটা একটা আলাদা রকম পিসফুল। তো দিদা এখানে হেল্প করতে করতে আমি তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই। তো গ্রামের পরিবেশ কিন্তু সত্যিই সুন্দর, আকর্ষণীয়। তো কথা বলতে বলতে মার এখানে লুচি রেডি হয়ে গেছিলো, লুচি আর চিকেন কষা ছিল। তো আমরা লুচি আর চিকেন কষা টিফিনে খেয়ে ফেলি। আসলে আমাদের দিদার বাড়ি পৌঁছাতে অনেক লেট হয়ে গেছিলো, আমাদের বাড়ির থেকে 5-10 মিনিট লাগে দিদার বাড়ি যেতে, কিন্তু আমাদের সকালবেলা উঠে ঘুম থেকে আমাদের বাড়ির কাজ করতে ওই বাড়ি যেতে অনেক লেট হয়ে গেছিলো। তো ওখানে গিয়ে আমাদের প্রায় টিফিন করতে করতেই তখন 12টা বেজে যায়। তো মা তারপর আমাদের খাওয়া হয়ে গেলে মা চলে যায় আবার রান্না করতে। দেখো কত দারুণ লাগছে চারপাশটা, খুবই সুন্দর। আর এখানে আমার ভাই শুধু দুষ্টুমি করছে, এদিক ওদিক ছুটাছুটি করছে। তো আমি ওকে সঙ্গ দিতে গেলাম উপরে, গিয়ে দেখি উপরের ছাদটাও পুরো একটু ফাঁকা, আর দেখো ন্যাচারাল পরিবেশ, কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ গ্রামের। আর আজকে 1 জানুয়ারি, কত সুন্দর লাগছে চারিদিকটা। কি করছো তুমি? ভালো লাগছে এখানে? কতটা ভালো লাগছে? ইস, দুষ্টুমি না করে দিকে আসো, ফাঁকা ছাদ কিন্তু। এই দেখো সিমের চারা বসিয়েছে এখানে, অনেকগুলো সিম হয়। আর আমার নানিমাদের এই গাছের সিম খেতে অনেক টেস্টিও হয়। ওরকম করে না, পড়ে যাবে, এদিকে আসো। আর আজকে ওয়েদারটাও খুব সুন্দর, সে মাঠে কুকুর দৌড়াচ্ছে, ওরাও খেলা করছে। হ্যাঁ, রেহানের গায়ে কোনোদিনই পড়বে না। রেহান কোথায় আছে বলো তো? আমার ভাই এখানে বলছে যে এই লাঠিটাও এখান থেকে ছুঁড়ে মারবে আর আমাদের বাড়ি গিয়ে পড়বে। আমার বাড়ি আমার বড় ভাই আছে ওর কাছে, তাই আমি বলছিলাম কখনোই এটা পসিবল না, ওর গায়ে পড়বে না। রেহান এখন আসবে না, রেহান। তো ছোটোবেলায় আমিও এখানে এসে কম খেলা করিনি, মানে আমার স্কুলও এখান থেকে খুব কাছাকাছি ছিল, কেজি স্কুল। তো সেই সব কথা মনে পড়ে যাচ্ছিল। দৌড়ে স্কুল থেকে আমি বাড়ি ফিরতাম না, পুরো আমার স্কুলের যে আন্টি থাকতো তাদের হাত ধরে আমি পুরো দিদার বাড়ি এসে উঠতাম, আর সারা দিন এইখানে কাটিয়ে দিতাম। সন্ধ্যাবেলা মা এসে আমাকে আবার নিয়ে যেত, তখন দাদুও বেঁচে ছিল। তো অনেক মজা করেছি এক সময়। বাড়িতে তো আমি থাকতামই না, আমার দিদার বাড়ি থাকতাম, ঠাকুমাদের বাড়ি, ওইখানেই আমার দিন কেটে যেত। তো এখন সেই জায়গাগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে। পড়ে যাবে, কি করছো? দেখো সব বাচ্চারা পুকুরে স্নান করছে। আমরাও ছোটবেলায় কত স্নান করতাম, এখন আর করাই হয় না। তো এগুলো অনেক কত সুন্দর। দেখো গ্রামের দিকে যারা থাকো তাদের কাছে এগুলো সত্যি অনেক ম্যাটার করে। আমরাও ছোটবেলায় স্নান করতাম এরকম, বাট এখন আর করা হয় না। মার ঘুরতে ঘুরতে এদিকে এসে দেখি মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এবার মিক্সিং করবে সব কিছু। তো মিক্সিং করা হয়ে যাবে এক্ষুনি। আর দেখো এই চলছে সব কিছু, ঘি ছড়াচ্ছে মা উপর থেকে, এটা কিন্তু দারুণ লাগে দেখতে।
আর সাথে সাথে আমি উপরে একটা নিচ থেকে বেডশিট এনে পেতে দিলাম। সবাই পিকনিকের আসল ভাইবটা তো নিতে হবে না, যতই দিদার বাড়ি হোক। তো এখান থেকে ছাদ থেকে কিন্তু চারপাশটা দেখতে অনেক সুন্দর লাগছিল, মানে মনে হচ্ছিল পুরো যেন একটা মাঠের মধ্যে এসে বসেছি। এটা ছাদ যেহেতু, তাও চারপাশে পুকুর মাঠ, খুব দারুণ লাগছিল সবকিছু। আর বিরিয়ানির তো গন্ধ সবকিছু মিশে একেবারে আমাদের 1 জানুয়ারি একদম জমে গেছিল যা বলতে হয়। তো আমরা সবাই মিলে, মা এখানে বললাম যে তাড়াতাড়ি তুমি বিরিয়ানিটা খোলো, আর যেন ওয়েট হচ্ছিল না। তো সবাই বসে পড়লো, আমি একটু ক্লিপস নিয়ে আমিও বসে পড়বো খেতে। আর হ্যাঁ, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর একটা লাইক করতে ভুলো না। আর হ্যাঁ, কোনো ভুল হয়ে গেলে সেটাও কমেন্টে জানিয়ে দিও। তো আমরা সব কিছু সন্ধ্যাবেলা এখানে একটা মেলা মতো হচ্ছিল, আমরা ওখান থেকে ঘুরে এসে তারপর আমরা বাড়ি চলে গিয়েছিলাম।